কি কি তিনটে জিনিস লাগে? কার্বলফুক্সিন, সালফিউরিক অ্যাসিড আর মিথিলিন ব্লু, তিনটে জিনিস লাগে। কি কি জিনিস লাগছে? কার্বলফুক্সিন, সালফিউরিক অ্যাসিড, মিথিলিন ব্লু। এবার তিনটের কাজ কি? কার্বলফুক্সিন হচ্ছে গিয়ে বেসিক স্টেন। এটা কি করে না, ব্যাকটেরিয়া সেল ওয়ালটাকে কালার করবে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যদি থাকে ওর সেল ওয়ালকে কালার করবে। তাহলে কার্বলফুক্সিন কি? এখানে প্রাইমারি স্টেন। ঠিক আছে। 20% সালফিউরিক অ্যাসিড হচ্ছে গিয়ে ডিকালারাইজার। ডিকালারাইজার, হোয়াট ইজ ডিকালারাইজার? যদি কালারটা স্টেনে বেশি হয়ে যায় তাহলে সেটাকে রিমুভ করে দেবে। আর মিথিলিন ব্লু হচ্ছে গিয়ে কাউন্টার স্টেন বা সেকেন্ডারি স্টেন, ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে, ব্যাকটেরিয়ার ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে। যদি ব্যাকটেরিয়া ধরো না থাকলো স্লাইডের মধ্যে, তাহলে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের কালারটা পড়ে থাকবে। ব্যাকটেরিয়ার কি কালার? পিঙ্ক কালার, রড শেপ, ব্যাকটেরিয়াটার কালার। যদি শুধু ব্যাকটেরিয়া নেই তাহলে কি পড়ে থাকবে? ব্যাকগ্রাউন্ডটা পড়ে থাকবে, মানে ব্লু কালারটা পড়ে থাকবে। তাহলে প্রাইমারি স্টেন কি? জেডেন স্টেনের প্রাইমারি স্টেন কি? কার্বলফুক্সিন, যেটা ব্যাকটেরিয়া সেল ওয়ালকে কালার করে। ডিকালারাইজার কি? 20% সালফিউরিক অ্যাসিড। আর কাউন্টার স্টেন কি? মিথিলিন ব্লু। তা কিভাবে এবার স্টেনটা করব? আছে এটা স্পুটামটা রয়েছে, ঠিক আছে। হোয়াইট মাউথ কন্টেনারে নিতে লাগে, ওই ইউরিনের কন্টেনারই। ফার্স্টে আমাকে জায়গা একটু তুলো ছেড়ো, তুলোর মধ্যে স্পিরিট স্লাইডটা নিয়ে। এই কাজগুলো সবসময় মাইক্রোবায়োলজি কাজগুলো আগুনের সামনে করতে হয়, জানো তো? সবসময় আগুন যেন থাকে, ভালো করে গ্রিস ফ্রি করলে ভালো, নয়তো তোমার ব্যাকটেরিয়াটা তোমার শরীরে চলে আসবে না। আর খালি পেটে থাকবে না যেদিন মাইক্রোবায়োলজির কাজ হবে। ভালো করে, এটাকে বলে লুপ। কি বলে? লুপ। লুপ না, লুপ। লুপ। এটা যে মেটাল থাকে এটাকে বলে নাইক্রোম। এই মেটালটা হচ্ছে নাইক্রোম। এবার কি করবে? একটা স্মিয়ার বানাও। না, আগুন জ্বালো, আগুন জ্বালো। দিবি তো? স্পিরিটটাও নেই। ছেলেটা কি হয়েছে? একবার তোলার পরে পুরো লাল করে পোড়াবে, কেন এর মধ্যে নয়তো ব্যাকটেরিয়া লেগে রয়েছে। এবার এইটাকে স্মেয়ার বানানো হয়ে গেল। এবার এটাকে ফ্লেমের উপর দিয়ে 5 থেকে 6 বার পাস করবে। এয়ার, এটাকে কি করছি? স্মেয়ার হিট করছি। হিট করে স্মেয়ারটাকে ফিক্স করছি। ফিক্স, এটাকে বলে ফিক্সেশন, স্মেয়ার ফিক্সেশন। এরকম 6 থেকে 7 বার এর উপরে রেখে এটাকে স্মেয়ারটাকে ফিক্স করে নেবে। এই দেখো স্মেয়ার ড্রাই হয়ে গেল, এর মধ্যে স্মেয়ার ফিক্স হয়ে গেল, ঠিক আছে। এবারে কি করতে হবে? স্টেনিং র্যাকের মধ্যে রাখবো। কার্বলফুক্সিনকে একটা টেস্ট টিউবের মধ্যে নেব। টেস্ট টিউবের মধ্যে, একটা টেস্ট টিউবের মধ্যে ফার্স্টে নেব 2 ml মতো কার্বলফুক্সিন নেব। এবার এটাকে গরম করতে হবে। কার্বলফুক্সিনটাকে গরম করতে হবে। এদিকে দেখো ভালো করে, একদম টকবক করে ফুটবে, তারপরে দেব। আমি এটা কোন ব্যাকটেরিয়া আইডেন্টিফিকেশনের জন্য করছি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এটা গরম করে কেন দেওয়া হয়? তাই তো। এবার কি করব? এর উপরে জাস্ট খালি ঢেলে দেবো, ব্যাস। 10 মিনিট ঘড়ির টাইম দেখো। এই দেখে দেখো, তুমি এরকম ভাবেও করতে পারো। তুমি যদি চাও এই নেবে, ফার্স্টে এর উপরে দিয়ে দাও, মানে কার্বলফুক্সিন স্মেয়ারের উপরে দিয়ে দাও, তারপরে তুমি এরকম ভাবে গরম করতে পারো। আগে গরম না করে এরকম ভাবেও করতে পারো। হ্যাঁ, এটা রিস্ক হয়ে যায়, এটা রিস্ক হয়ে যায়, কিন্তু একটা টেস্ট টিউবে করাই বেটার। কার্বলফুক্সিনটা গরম করে দেওয়া হয়, তাই তো। কি ব্যাকটেরিয়া আইডেন্টিফিকেশনের জন্য আমরা জেডেন স্টেন করছি হচ্ছে কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া যার সেল ওয়ালে মোমের আবরণ থাকে।
মানে মোমের আবরণটাকে মেডিকেল ভাষায় বলা হয় মাইকোলিক অ্যাসিড। এই মাইকোলিক অ্যাসিড একটা মোমের আবরণ। এই যে দিয়ে দিলাম, মোমের আবরণটা গলে যাবে, গলে সেল ওয়ালটাকে কালার করবে। বুঝতে পেরেছো? মানে মাইক্রোব্যাকটেরিয়াম, আমাকে ধরে নিতে হবে স্যাম্পেলটার মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে। যদি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থাকে বা না থাকলেও কোনো অসুবিধা নেই, তাহলে মোমের আবরণটা মানে মাইকোলিক অ্যাসিডটা গলে যাবে। এই কারণে কার্বলফুক্সিন গরম করে দেওয়া হয়। কার্বলফুক্সিন কি স্টেন? প্রাইমারি স্টেন। এর কাজ কি? সেল ওয়ালটাকে কালার করা। ওয়াশ করে ফেলবে, ঠিক আছে? রানিং ট্যাপ ওয়াটার নাও। এবার পেছন দিকটা, খালি পেছন দিকটা জাস্ট মুছে দাও। পেছন দিকটা মুছে দিলে এবার কি করবে? ঘড়ি ধরে পুরো 1 মিনিট, 1 মিনিটের যেন বেশি না হয়, এই যে সালফিউরিক অ্যাসিডটা দিয়ে ডিকালারাইজ করব পুরো 1 মিনিট। সব কালার উঠে যাবে, পুরো 1 মিনিট, যে এক্সেস কালার আছে সব উড়ে যাবে। 1 মিনিট ঘড়ির টাইম দেখো, এক্সট্রা কালারটা উঠে যাবে। আবার ওয়াশ করে নাও, নিয়ে এই যা গেছে না কি গো? না না যাবে না, আছে 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 আছে। কি করে বুঝলে স্যার? বুঝলেন টেকনিকটা দেখো কি করে বোঝা হচ্ছে। এই দেখা যাচ্ছে ওই তো রাউন্ড একটা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাউন্ড ফিগার এটা। ঠিক আছে, এবার মিথিলিন ব্লু দিয়ে এই রাখলে, এবার মিথিলিন ব্লুটা খোলো, দিয়ে এই যে খালি জায়গাটার উপরে দাও, দিয়ে 5 মিনিট ঘড়ির টাইম দেখো। এগুলোর কোনো পরিমাণ আছে? না, 12টা খালি ধুয়ে নেবে, ধুয়ে নাও। এসিটা চালাও জয়দেব, নিচেরটা মুছে দিতে হবে। নিচেরটা মুছে। এবার জয়দেব এটাকে মাইক্রোস্কোপে ড্রাই করে ফোকাস করো। ধরো।